পরিপাটি করে স্বামীর সামনে খাবার পরিবেশন করতে পারাটাই হয়তো একজন স্ত্রীর সারা দিনের সকল কর্মব্যস্ততার ক্লান্তি কাটিয়ে দেয়। সারা মাসের বাজার একবারে করে গুছিয়ে রাখলে কাজ অনেকটা এগিয়ে যায়। আর আজকে একটা গিফট আনপ্যাক করব। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকালবেলা ছিল আমার আম্মুর বাসায় দাওয়াত। আজকে আমার আব্বু আমাকে পিঠার দাওয়াত করেছিল। তো সকালের নাস্তাটা আব্বুর বাসাতেই হবে। আর সকালবেলা চুলার পাড়ে বসে মায়ের হাতের ভাপা পিঠা, মানে গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাওয়ার যে মজা, সেটা তো বলে বোঝানো যাবে না। যারা গ্রামে বড় হয়েছেন বা গ্রামে যাওয়ার অভ্যাস আছে তারাই এটা বলতে পারবেন যে কতটা মজার। তো সকাল সকাল বাবার বাড়ি থেকে দাওয়াত খেয়ে চলে আসলাম বাসায়। আসার পরেই হাজব্যান্ড মহাশয় একটু বাজারে গিয়েছিলেন। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেলাম, আম্মুর বাসায় পিঠা খাওয়ার পরে কিন্তু আরেকটি আয়োজন ছিল, সেটা হচ্ছে খুদের ভাত আর ভর্তা। জমে গেছে সকালের নাস্তাটা। এরপরে এসেই হাজব্যান্ড মশাই বাজার নিয়ে আসছে, সেই বাজার গোছাতে লাগলাম। তো সারা মাসের বাজার একবারে করে রাখলে অনেকটাই এগিয়ে যায়। আর এই বাজারগুলো মূলত আমাদের প্রত্যেক মাসে করতে হয় না, এক মাসে করলে হয়তো 1.5-2 মাস চলে যায়। তো এই জন্যই সে একটু এই বাজারগুলো করে নিয়ে আসলো। আর বেশ কিছু মাছও নিয়ে আসছে। তো সে বাজারে গেলে একটু ভালো মাছ পেলে বা নদীর মাছ পেলে সে খুব খুশি হয়ে যায়। আর সে ছোটো মাছ খুব পছন্দ করে, এই জন্য একটু বেশি করে ছোটো মাছ নিয়ে আসছে। আর এই হরিণা চিংড়িটা আমি খেতে চাইছিলাম, তো এটা দিয়ে আসলে বড়া করে খাবো, মানে পেঁয়াজির মতো সেরকম। এই জন্য বলছিলাম আনতে। আর এই আনছে কর্তি মাছ। কর্তি মাছ কিন্তু একটু কাটা বেশি হলেও খেতে কিন্তু দারুণ মজা। আর নিয়ে আসছে কিছু তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা মেইনলি আমার বাচ্চাদের জন্য বেশি কেনা হয়। বাচ্চারা কাঁটাওয়ালা মাছ একটু মানে খেতে কম পারে, এই জন্য ওদেরকে আমি এই মাছটা দেই। আর পাঙ্গাস মাছ তো আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। আর এদিকে নিয়ে আসছে কিছু হচ্ছে সামুদ্রিক মলা মাছ, যেটা মানে মোয়া মাছ। এটার আসল নাম আমি জানি না, তবে সামুদ্রিক মোয়া বলেই চিনি। তো এই মাছটা কিন্তু অনেক মজা, এটা ভুনা করলে খুব মজা লাগে। তো আজকে দেখেন, এই যে দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি। এই যে সাদা ভাত, ঘন ডাল, আর হচ্ছে একটু ভর্তা, আম্মুর বাসা থেকে আসা মরিচ ভর্তা ওটা। আর এই যে এখানে রান্না করেছি রুই মাছ। রুই মাছটা রান্না করেছি আমি বড়ি দিয়ে, মানে কুমড়া বড়ি যেটা। কুমড়া বড়িটা অবশ্য বাজার থেকে নিয়ে আসা। আর ওই দিকে দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজ দিয়ে আমি ছোট চিংড়িটা, মানে হরিণা চিংড়িটা ভুনা করেছি। তো অসাধারণ স্বাদ লেগেছে। আর এই ভুনাটা কিন্তু আমি হাতে মেখে করেছি, হাতে মেখে একটু ভুনা ভুনা টাইপ করে নামাইছি, তবে অসাধারণ স্বাদ হয়েছিল। রান্নাবান্না করা কিন্তু অনেকটা কষ্টের কাজ, কিন্তু যখন রান্নাবান্না শেষ করে সব ক্লান্তি শেষে হাজব্যান্ডের সামনে সুন্দর করে খাবার পরিবেশন করা হয়, আর তখন যদি হাজব্যান্ড বলে যে খাবার মজা হয়েছে, তখন কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়। এটাই নারীর সার্থকতা। তার স্বামীর জন্য, স্বামীর শখের, স্বামীর ভালোবাসার সব কিছু করে দিতে পারাটা, আর স্বামীর মুখের সবশেষ হাসি দেখতে পারাটাই একজন স্ত্রীর সার্থকতা আমি মনে করি। আর এই যে আমি খেতে বসে গেছি, দেখেন এটা হচ্ছে আম্মুর বাসার ভর্তা। এই ভর্তাটা মেইনলি কাঁচা মরিচ দিয়ে, মিষ্টি কুমড়ার খোসা দিয়ে, শুটকি মাছ দিয়ে করা। কি যে অসাধারণ টেস্ট, আমি বলে বোঝাতে পারবো না। এই জন্য আমি সাথে করে নিয়ে এসেছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। খুদের ভাতের সাথে খেয়ে মনটা অর্ধেক ভরেছিল, তাই এখন গরম ভাতের সাথে খেয়ে মনটা পুরো ভরিয়ে নিচ্ছি। আর এই যে বাবা ছেলে খেতে বসেছে। আমি আমার ছেলেকে কিন্তু চেয়ারে বসাই না, কারণ চেয়ারে বসলে তার একটু নিচু হয়, এই জন্য তাকে 2টা মোড়া অ্যাড করে বসিয়ে দেই। আর এই যে চিংড়ি মাছের ভুনাটা দিয়ে ভাত খাচ্ছি, কাঁচা মরিচ দিয়ে চিংড়ি ভুনা, অসাধারণ অসাধারণ। আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট্ট ফতুয়া, এটা আমার ছোট্ট ভাগিনার জন্য। ভাগিনা কাম আমার ছেলে, মানে আমি ওকে এতটা ভালোবাসি যা বলার মতো না। ওর জন্য আমি নিজে হাতে করেছি, আপনারা সবাই বলবেন কেমন হয়েছে। আর এই যে সন্ধ্যার পর আমার ছেলে দেখেন, বাইরে যে আলোটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের পাশেই একটা একতলা বিল্ডিংয়ের ছাদের উপর বাচ্চারা পিকনিক খাচ্ছে মেবি। আই এম নট শিওর, ওটা পিকনিকও হতে পারে বা ওদের কোনো পারিবারিক অনুষ্ঠানও হতে পারে। তো সেটার গান চলতেছে আর সব বাচ্চারা নাচানাচি করতেছে, আর আমার ছেলে জানালা দিয়ে দেখে সেও একটু নাচানাচি করে বেড়াচ্ছে। আর সন্ধ্যার পরে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, মানে কলোনিতেই আর কি। তো ঘোরাফেরা করে আমার ছেলে একটা হোটেলে নাস্তা করতেছে। সে বাইরে গেলে ম্যাক্সিমাম সময় নুডলস খেতে চায়। সে বাসায় যতই নুডলস খাক তারপরেও বাইরে গেলে খেতে চায়, এই জন্য তার বাবা নিজ হাতে তাকে নুডলস খাইয়ে দিচ্ছে। আর ছোটো ছেলেকে বাসায় রেখে গেছি, যেহেতু একটু শীত শীত ভাব বাইরে, এই জন্য। আর এই যে আমাদের নাস্তা চলে এসেছে, আমার বরের পছন্দের জিলাপি আর আমার পছন্দের সিঙ্গারা। আর বাসায় ফিরেই আমার হাজব্যান্ড বসে গেছে একটা গিফট আনপ্যাক করতে। এটা তার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, যদিও এটার কন্ট্রিবিউটর আমি একেবারেই না, আমার একটা ফ্রেন্ড কাম বড় ভাই। তার জন্য এটা সুদূর দুবাই থেকে নিয়ে এসেছে। তো সে প্রথমেই ব্যাগটা খুললো, ব্যাগটা খুলে বেশ কিছু চকলেট পেয়ে গেছে, তো ছেলেকে চকলেট দিয়ে দিল। তো সে গিফটটা পেয়ে সত্যি অনেক খুশি হয়ে গেছে। এই তো বেরিয়ে গেল তার ল্যাপটপ।
তার পুরাতন ল্যাপটপটা একটু কম কাজ করে, এই জন্য তার একটা ল্যাপটপ খুব দরকার ছিল। আর এই জন্যই দুবাই থেকে আমার ফ্রেন্ড তাকে এই ল্যাপটপটা এনে দিয়েছে, একেবারেই কিন্তু গিফট। তো সে ল্যাপটপটা পেয়ে খুবই খুশি হয়ে গেছে। ল্যাপটপটা অনেক সুন্দর, আমিও খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ আমার ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তবে হ্যাঁ, একটু মন খারাপ, কারণ আমার জন্য না এনে সে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসছে। তবে হ্যাঁ, এরকম বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, যে নিজের বন্ধুর জন্য না করে বন্ধুর ফ্যামিলির জন্য বেশিটা করে। তো থ্যাংক ইউ আবারও। তো আমার ভিডিও পর্যালোচনা করে অবশ্যই কমেন্ট করবেন, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।